বৃদ্ধি পাবে। আমরা এ থেকে কি জানলাম, যে এ থেকে আমরা জানলাম যে টারশিয়ারি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটি, সেটি সেকেন্ডারি যে কার্বোক্যাটায়ন রয়েছে সেই কার্বোক্যাটায়নের থেকে বেশি সুস্থিত। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা সহজভাবে জানলাম যে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ আমাদের কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত থাকবে, অ্যালকাইল গ্রুপ কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত থাকবে, কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জটা তত বেশি প্রশমিত হবে, কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জটা তত বেশি প্রশমিত হবে এবং কার্বোক্যাটায়নের স্থায়িত্বটাও তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে আমরা স্থায়িত্বর যে বিষয়টা রয়েছে, কার্বোক্যাটায়নের যে স্থায়িত্ব, কার্বোক্যাটায়নের স্থায়িত্বতেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তাহলে টারশিয়ারি বা 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়নটা রয়েছে, যেমন CH3, হ্যাঁ, এটি আমাদের সব থেকে বেশি স্থায়িত্ব হবে। এরপরে CH3 2CH, এটি আমাদের এর থেকে তুলনামূলক কম স্থায়ী হবে এটা, হ্যাঁ। তারপরে CH3 1 ডিগ্রি যেটা আমাদের, হ্যাঁ, CH3CH2 এইটা, এবং এরপরে রয়েছে আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, অর্থাৎ টারশিয়ারি বা 3 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি, এটা আমাদের 1 ডিগ্রি। তো এভাবে আমাদের কার্বোক্যাটায়নের যে স্থায়িত্বটা রয়েছে, এই স্থায়িত্বটাকে আমরা খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, আর সক্রিয়তার যে বিষয়টা, একইভাবে আমাদের যে ফ্রি রেডিকেল ছিল, ফ্রি রেডিকেলের মতোই বা মুক্ত মূলকের মতনই সক্রিয়তাটাও এখানে কিন্তু সম্পূর্ণ বিপরীত। কার্বোক্যাটায়নের সক্রিয়তাটাও কিন্তু আমাদের সম্পূর্ণরূপে বিপরীত। কার? স্থায়িত্ব বা স্থিতিশীলতার সম্পূর্ণ বিপরীত হচ্ছে সক্রিয়তাটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্থায়িত্বর দিক থেকে 3 ডিগ্রিটা আমাদের সব থেকে বেশি স্থায়ী, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। আর সক্রিয়তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের মিথাইল কার্বোক্যাটায়নটা সব থেকে বেশি সক্রিয়, তারপরে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। হ্যাঁ, তো এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে একটু ভালোভাবে স্মরণ রাখতে হবে, এবং বিষয়টি যদি তোমরা একবার বুঝে যাও তাহলে পরবর্তীতে বিষয়গুলো বলার সুযোগ তেমন একটা থাকবে না, এবং এটা একটু মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝতে হবে আর বারবার একটু পড়তে হবে। একবার পড়ে অনেক সময় জিনিসগুলো মনে নাও থাকতে পারে। এরপরে আমরা আসি আমাদের নেক্সট যে টপিকস, সেটি হচ্ছে আমাদের কার্বানায়ন। কার্বানায়ন। এরপরে রয়েছে আমাদের কার্বানায়ন। লক্ষ্য করে দেখো কার্বানায়ন কি বা কার্বানায়ন কাকে বলে, বা কার্বানায়নের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা কি? সেটি হচ্ছে যে একক ঋণাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে আমাদের বলা হচ্ছে কার্বানায়ন। তাহলে আমরা কার্বোক্যাটায়নে দেখেছিলাম সেখানে আমাদের একক ধনাত্মক চার্জ ছিল, আর কার্বানায়নের ক্ষেত্রে একক ঋণাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে আমরা কার্বানায়ন বলতে পারছি। সেক্ষেত্রে কার্বানায়ন হচ্ছে যেমন মিথাইল কার্বানায়ন, সেটি হবে কি আমাদের CH3-, তাই না? CH3-, তারপরে যদি বলি ইথাইল কার্বানায়ন C2H5-। তো এইভাবে আমরা আমাদের যে কার্বানায়নগুলো রয়েছে সেই কার্বানায়নগুলোকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন সাধারণত উৎপত্তির ক্ষেত্রে যদি আমরা বলি যে কিভাবে এটি উৎপত্তি হয় বা এর উৎপত্তিটা কিভাবে সম্ভব, কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ গ্রুপ যদি এমনভাবে বিচ্ছিন্ন হয় যে বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোর কার্বন পরমাণুতে থেকে যায়, এখন এটা বিষম বিভাজনের ফলেই সম্ভব, তবে আমরা কার্বানায়নের সৃষ্টি হয় বলতে পারি। আবার যদি আমরা একটু ভালো করে ডেফিনেশনটা দেখি, সেটা হচ্ছে যে কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ গ্রুপ পরমাণু, কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ গ্রুপ পরমাণু যদি এমনভাবে বিচ্ছিন্ন হয়
এমন ভাবে বিচ্ছিন্ন হয় যে সেই বন্ধনটা সৃষ্টিকারী ইলেকট্রন জোর কার্বন পরমাণুতে থেকে যায়, অর্থাৎ বিষম বিভাজনের ফলে তবে আমরা যে কার্বন আয়নটা সৃষ্টি হচ্ছে সেটি আমরা বলতে পারি। যেমন এটি হচ্ছে আমাদের উৎপত্তি। কিভাবে উৎপত্তি হয়? যেমন আর বন্ড এইচ, হ্যাঁ, আর বন্ড এইচ, এখানে আমাদের বিষম বিভাজনের ফলে কার্বন আয়নের সৃষ্টি। বিষম বিভাজনের ফলে কার্বন আয়নের সৃষ্টি হবে এবং এইখানে আমাদের কার্বন আয়ন তৈরি হবে এবং এইচ প্লাসের তৈরি হবে। এখন দেখো, তাহলে আমরা আমাদের যে অ্যালকাইল যে কার্বন আয়ন, অ্যালকাইল কার্বন আয়নটা থেকে আমরা স্থায়িত্বর বিষয়ে এখন আলোচনা করি। আমরা উৎপত্তির বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এরপরে আমরা স্থায়িত্বর বিষয়টি নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে সাধারণত অ্যালকাইল গ্রুপের আমাদের যে কার্বন আয়নের ঋণাত্মক চার্জযুক্ত কার্বনে আরো অনেক বেশি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। আচ্ছা, যার ফলে আমাদের কার্বন আয়নের স্থায়িত্বটা কি হয়? হ্রাস পায়। সেজন্য কার্বন আয়নের কার্বন পরমাণুর যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে ততই ওই কার্বন আয়নের স্থায়িত্ব হ্রাস পাবে। তাহলে কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন যেহেতু আমাদের সম্পূর্ণ প্রায় বিপরীত, সেক্ষেত্রে স্থায়িত্বর ক্ষেত্রেও আমরা কার্বোক্যাটায়নে যে স্থায়িত্ব পেয়েছি, এই কার্বন আয়নের ক্ষেত্রে স্থায়িত্বর ব্যাপারেও সেটি আমাদের সম্পূর্ণ বিপরীত, তাই না? তাহলে আমরা কার্বোক্যাটায়নে আমাদের স্থায়িত্বতে দেখেছিলাম যে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ আমাদের কার্বোক্যাটায়নে যুক্ত থাকবে, কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জ তত বেশি প্রশমিত হবে এবং কার্বোক্যাটায়নের স্থায়িত্বটা তত বেশি বৃদ্ধি পাবে। কিন্তু কার্বন আয়নের ক্ষেত্রে আমরা দেখছি যে কার্বন আয়নে আমাদের কার্বন পরমাণু যত বেশি সংখ্যক কি থাকবে, অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, ততই ওই কার্বন আয়নের স্থায়িত্ব হ্রাস পাবে। আচ্ছা, এখন তাই আমরা বলতে পারি যে আমাদের মিথাইল কার্বন আয়নটা সব থেকে বেশি সুস্থিত। এবং টারশিয়ারি অ্যালকাইল যে কার্বন আয়নটা রয়েছে বা টারশিয়ারি কার্বন আয়নটা রয়েছে এটা কম সুস্থিত, ঠিক আছে? আর সক্রিয়তার ক্ষেত্রে আমরা বলতে পারি যে, আচ্ছা আমি একটু তোমাদের লিখে দিই। স্থায়িত্বর ক্ষেত্রে সব থেকে বেশি আমাদের স্থায়ী হবে কি? মিথাইল কার্বন আয়ন, তাই না? এরপরে আমাদের আসবে 1 ডিগ্রি, CH3 CH2 মাইনাস। এরপরে আসবে আমাদের 2 ডিগ্রি, CH3 2CH মাইনাস। এরপরে আসবে আমাদের 3 ডিগ্রি, CH3 3C মাইনাস। তাহলে এইটা হচ্ছে স্থায়িত্বর দিক দিয়ে। এবং সক্রিয়তার ব্যাপারে যখন আসবে আলোক, তখন এই সক্রিয়তাটা হবে আমাদের স্থায়িত্বর সম্পূর্ণ আবার বিপরীত হবে আমাদের সক্রিয়তাটা। তাহলে আমরা টারশিয়ারিটা আমাদের সব থেকে বেশি সক্রিয় পাবো CH3C, এটি হচ্ছে আমাদের সব থেকে বেশি সক্রিয়। তারপরে CH3 2CH মাইনাস, এটা বেশি সক্রিয়। এরপরে আসবে আমাদের CH3 CH2 এবং CH3 মাইনাস। হ্যাঁ, তো এভাবে আমাদের যে কার্বন আয়ন, কার্বোক্যাটায়ন, এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদের খুব ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে জানতে হবে। তো আশা করি তোমাদের আজকের যে ক্লাস টপিক ছিল, এই ক্লাসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং যদি তোমাদের আরো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, গ্রুপে পোস্ট করতে পারো। আমাদের যে গ্রুপটা রয়েছে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস গ্রুপ, এই গ্রুপে তোমরা তোমাদের প্রবলেমগুলো পোস্ট করতে পারো, বা যে কোনো
রসায়ন বিষয়ক যে কোনো পোস্ট তোমরা সেখানে করতে পারো, অবশ্যই গ্রুপের নীতিমালা মেনে। আর এই লাইভের সঙ্গে সঙ্গে সেই গ্রুপটিও হয়তো তোমরা দেখতে পাচ্ছ। আর যদি দেখতে না পাও, আমি তোমাদেরকে সেই গ্রুপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি লাইভের নিচে কমেন্টে। আমি তোমাদেরকে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা জয়েন্ট হয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারো। ঠিক আছে? আর ইতিপূর্বে আমরা মোটামুটি যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোর আমাদের সকল ক্লাস রেকর্ড থাকে, এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলে আমি সাধারণত আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড আপলোড করে থাকি। তো ইতিপূর্বে যে ক্লাসগুলো আমি নিয়েছি তোমাদের, সেই ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, কমেন্টে তোমরা দেখতে পাচ্ছ। এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ক্লাস সেখানে আপলোড করা হয়, এবং ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো তোমরা সেখানে প্রত্যেকটা ক্লাসই পাবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আচ্ছা, আর একটা বিষয় বলে নিই, অনেকেই আমাকে মেসেজ করো যে স্যার কবে কখন ক্লাস নেওয়া হয়, কোন সময় ক্লাস নেওয়া হয়। তো এই বিষয়টি একটু আমি শেষে তোমাদেরকে বলে রাখি। তো সাধারণত এখন বর্তমানে এই ক্লাসগুলো চলছে তোমাদের সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 8:30 থেকে। তো এই রাত্রি 8:30 থেকে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে ক্লাসগুলো লাইভ করা হচ্ছে। আর আপাতত 3 দিনই ক্লাসগুলো চলবে লাইভ। পরবর্তীতে প্রয়োজন অনুসারে সেটিকে আমরা কম বেশি করতে পারি, সেটি পরবর্তী বিষয়। আর যদি কোনো কারণে আমি ক্লাস নিতে না পারি, অথবা 8:30 থেকে ক্লাস হওয়ার কথা ছিল সেই টাইমটাকে যদি পরিবর্তন করে দিই, তাহলে আমি অবশ্যই সেটা ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে তোমাদেরকে নোটিশ করে আমি জানিয়ে দেব। ঠিক আছে? এই বিষয়টি অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করে থাকো যে স্যার এই বিষয়গুলো একটু যদি আমাদেরকে কনফার্ম করতেন তাহলে আমাদের সুবিধা হতো। তো তোমাদের সকলের জ্ঞাতার্থে, অর্থাৎ সকলের জানার জন্য আমি এই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করলাম। তো ঠিক আছে, মোটামুটি আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আর আগামী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।